স্মৃতি জাদু কার্টুন। বাবা, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, তোমাদের ডেকেছি। আসলে আমি ভাবছিলাম আমার তো বয়স হচ্ছে, তাই এই ব্যবসাটা এবার যদি তোরা দেখিস তো খুব ভালো হয়। হ্যাঁ বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আছি না। আমি তোমার ব্যবসাটা খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যাব। আর দেখো, এই ব্যবসাটা আমি অনেক বড় করব। তুই তো ব্যবসাটা দেখছিসই, তোকে নিয়ে তাই আমি ভাবছি না। আমি ভাবছি বড় বৌমাকে নিয়ে। বড় বৌমা, তুমি কি পারবে এই ব্যবসা সামলাতে? হ্যাঁ বাবা, আমি ব্যবসা সামলাতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। দেখো বৌমা, ব্যবসা সামলাতে অনেক বুদ্ধির দরকার হয়, তাই ব্যবসা সবাই সামলাতে পারে না। তুমি কি পারবে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে? বাবা, আজকে মেয়েরা কোন দিকে পিছিয়ে আছে, কোন কাজটা তারা করে না? আজকে সব কিছুই মেয়েরা করতে পারে, তাহলে আমি একটা ব্যবসা সামলাতে পারবো না? দেখো বৌমা, ব্যবসা কোনো সামান্য জিনিস নয় যে সবাই করতে পারবে। ঠিক আছে বাবা, আপনার যখন মনে এতটাই সংশয়, আপনি আমাদের একটা বুদ্ধির পরীক্ষা নিন। সেখানে যদি আমি পাশ করতে পারি, তবেই না হয় আমাকে ব্যবসার অংশ দেবেন। ঠিক আছে, আমি তোমাদের দুজনকে একটা প্রশ্ন করছি। সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে ব্যবসার অংশ পাবে। যদি কেউ একজন সঠিক উত্তর দাও, পুরো ব্যবসা তার হয়ে যাবে। এখন ভেবে দেখো, এতে কি তোমাদের কারুর কোনো আপত্তি আছে? না বাবা, আমার কোনো আপত্তি নেই। আমারও আপত্তি নেই বাবা। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো, সব থেকে ভারী কোন জিনিস? ও বাবা, বাবা এত সহজ একটা প্রশ্ন করবে আমি ভাবতেই পারিনি। আরে, এর উত্তর কি না জানে? এর উত্তর ভাবার জন্য তোমরা 2 দিন সময় পাবে। 2 দিন পর এসে আমাকে এর উত্তর জানাবে। ঠিক আছে বাবা। কি হলো, তুমি এরকম রেগে আছো কেন? আর কি বলবো গিন্নি, বাবা আমাকে পুরো ব্যবসাটাই দিতে চেয়েছিল। যেহেতু ভাই নেই, সেহেতু ব্যবসাটা আমিই দেখবো বলেছিল। আর এদিকে বৌদি বলল বৌদি ব্যবসা দেখতে চায়। এখন ব্যবসা দুভাগে ভাগ হবে। তবে বাবা একটা খুব সুন্দর বুদ্ধি বার করেছে। একটা প্রশ্ন দিয়েছে, তার উত্তর বলতে হবে। আমার যা বুদ্ধি, আমি খুব সহজেই তার উত্তর দিয়ে দেবো। আর বৌদি মনে হয় না ওর উত্তর দিতে পারবে। মেয়েদের কি আর এত বুদ্ধি থাকে? যাই হোক, দেখা যাক। 2 দিন পরে এর উত্তর জানতে চেয়েছে। আচ্ছা, যদি বৌদি সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে কি হবে? বৌদি সঠিক উত্তর দেবে তোমার মনে হয়? আচ্ছা, তুমি বলো তো, সব থেকে ভারী কোন জিনিস? ভারী? ভারী তো সব কিছুই। আমি ঠিক জানি না তো। দেখেছো, তোমাদের মেয়েদের মাথায় এতটুকু বুদ্ধি নেই। এই উত্তর দেবে তোমরা? তুমি পারছো না, তাহলে বড় বৌদি পারবে কি করে? তাই এর সঠিক উত্তর শুধুমাত্র আমিই দিতে পারবো। বুঝেছো?
দুদিন তো হয়ে গেল, এবারে তোমরা বলো তোমাদের উত্তর। ছোট খোকা, তোর উত্তরটা কি শুনি? বাবা, আমার উত্তর হলো পাথর। পাথর সব থেকে ভারী জিনিস। বড় বৌমা, তোমার কি উত্তর শুনি? বাবা, আমার উত্তর হলো আগুন। আগুন হলো সব থেকে ভারী জিনিস, যা আমরা কোনো অবস্থাতেই ছুঁতে পারি না। হ্যাঁ বড় বৌমা, তুমি একদম ঠিক উত্তর দিয়েছ। আর ছোট খোকা, তুই এই বুদ্ধি নিয়ে কি করে ব্যবসা সামলাবি? আমার তো মনে হচ্ছে তোকে ব্যবসাটা দেয়া একদমই উচিত হবে না। আমি পুরো ব্যবসাটা বড় বৌমাকেই দিয়ে যাব। না বাবা, তুমি এরকম করতে পারো না। একটা উত্তর দিতে পারিনি বলে পুরো ব্যবসাটা বৌদিকে দিয়ে দেবে? আমি কি দোষ করলাম? আমি এতদিন ধরে ব্যবসাটা দেখছি, সেখানে আমার কোনো অধিকার নেই? তুমি বরং আর একটা প্রশ্ন বলো, তার আমি সঠিক উত্তর দেবই দেব। আচ্ছা, তাহলে আমার পরের প্রশ্ন হলো, সব থেকে দ্রুত যায় কোন জিনিস? তোমরা এর উত্তর ভাবো, দুদিন পর আমাকে এর উত্তর জানাবে। কি গো মা, কি খবর? দাদু তো আজ তোমাদের পরীক্ষা নেবে বলেছিল। পরীক্ষা নিয়েছে? হ্যাঁ, পরীক্ষা নিয়েছে। তা পরীক্ষার ফলাফল কি? নিশ্চয়ই তুমিই জিতেছ। তোমার মতন বুদ্ধি তো কারুর নেই। কাকুমণি কি হেরে গেছে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তোর কাকুমণি সঠিক উত্তর দিতে পারেনি। তাই তো তোর দাদু আর একটা প্রশ্ন দিয়েছে, তারও সঠিক উত্তর দিতে হবে। এবারের প্রশ্নটা কি মা? এবারের প্রশ্ন হলো, সব থেকে দ্রুত যায় কোন জিনিস? এর উত্তর কি হবে মা? দ্রুত কোন জিনিস? এরোপ্লেন? কি হবে গো এর উত্তর? আরে দাঁড়া, আমি তো এখনো কিছুই ভাবিনি। 2 দিন তো হাতে সময় আছে। ও আমি ঠিক ভেবে নেব। চল চল, তাড়াতাড়ি খেয়ে নিবি, অনেক রাত হয়েছে। হ্যাঁ, চলো খেয়ে নি। তোমরা এসেছো, বলো তোমাদের উত্তরগুলো শুনি। বাবা, আমার উত্তর হলো পাখি। পাখি খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আমার উত্তর তাই পাখি। আচ্ছা বৌমা, তোমার কি উত্তর শুনি? আমার উত্তর হলো মন। মন যখন যেখানে চায় সেখানেই চলে যেতে পারে, এবং খুব দ্রুত। এই যেমন আমি এখন আপনার কাছে দাঁড়িয়ে আছি, আমার মন এখানে। হঠাৎ করে আমার ছোটবেলার কথা মনে পড়ল। আমার মন চলে গেল সেই গ্রামে, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আমার মা বাবা আছে, আমার বন্ধুরা আছে। আমি এখানে থেকেও আমার মন চলে যায় সেই গ্রামে। তাই আমার মনে হয় সব থেকে দ্রুত যায় মন। বাহ বৌমা, তুমি এবারেও সঠিক উত্তর দিয়েছ। তুমি একমাত্র যোগ্য এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাবা, আমি? তুই কি? তোকে আমি এই ব্যবসার ভাগ দেব না। যার মাথায় সামান্য বুদ্ধিটুকু নেই, সে কিভাবে ব্যবসা সামলাবে? আর বৌমা, তুমি এবার ব্যবসাটা দেখো, ব্যবসার সব বুঝে নাও, তারপর আমি ছুটি নেব। ঠিক আছে বাবা। কাল থেকেই তুমি ব্যবসা দেখা শুরু করো।